আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। গভীর রাতে বিএসএফের পুশিন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তে বিজিবির কঠোর অবস্থান। বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বেনাপোল সীমান্তে কি হচ্ছে? সীমান্তে বিএসএফের 10টি পুশিন অপচেষ্টা রুখে দিল বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ি সীমান্তে 28 জনকে পুশিনের চেষ্টা করেছ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার 4 জুন দিবাগত 3টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ওই সীমান্তের 203 ডিভিশন 6 আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির তৎপরতার মুখে তাদের পুশিন সম্ভব হয়নি। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাত 3টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সদস্যরা সংবাদ পেয়ে ওই সীমান্ত এলাকায় যান। তারা জানতে পারেন ভারতীয় 12 বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা 203 ডিভিশন 6 আর পিলারে কাছ দিয়ে 28 জন ব্যক্তিকে বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। পরে বিওপির সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে। বর্তমানে তারা ওই সীমান্তে অবস্থান করছে। এদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী এবং 6 জন শিশু রয়েছে। বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 28 জন ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ঈদচাঁদ শেষে কর্মস্থল জমেছে। গণমাধ্যম জুড়ে ছিল মানুষের ঘরে ফেরা সংক্রান্ত খবর। কর্মস্থলে ফেরার পর এখন খবরের জগৎ বাজেট নিয়ে। গত মাস খানেকেরও বেশি সময় ধরে দেশের বিশাল সীমান্ত জুড়ে কি পরিস্থিতি যাচ্ছে, তা কিভাবে মোকাবিলা করে চলছে আমাদের সীমান্ত শার্দুল বিজিবি সদস্যরা, সেই খবরাদির সামান্য অংশই আসছে গণমাধ্যমে। সীমান্তের বিভিন্ন এলাকায় ভারতের পরিকল্পিত পুশব্যাকের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করছে তারা। দিনরাত মিলিয়ে অহর্নিশ বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। স্থানীয়দের সঙ্গে নিয়ে টহল, মাইকিংসহ বিশাল এক কর্মযজ্ঞ। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। এরই মধ্যে পুশিনের বেশ কয়েকটি চেষ্টা রুখে দেওয়া হয়েছে সাফল্যের সঙ্গে। এরপরও বিএসএফ সহ ভারতীয় সীমান্ত সম্পৃক্ত শক্তি দমছে না। দৃশ্যত একটু আধটু দম নেয়। পুশিনের উদ্দেশ্যে আজ এখানে, কাল সেখানে সীমান্তের নানা পয়েন্টে কথিত বাংলাদেশিকে জড়ো করে বিজিবি আগাম তথ্যদৃষ্টে যথা প্রস্তুতিতে তা রুখে দিচ্ছে। বেনাপোল, সাতক্ষীরা ও হিলিসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিজিবির গত কিছু দিনের প্রতিরক্ষামূলক অবস্থান সীমান্তবাসীর জন্য স্মরণকালের ঘটনা। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক পুশিন যন্ত্রণা শুরু হয়েছে। ভারত থেকে বাংলা ভাষাভাষী সাধারণ মানুষকে অবৈধ অভিবাসী, রোহিঙ্গাসহ নানা আখ্যা দিয়ে বলপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া আগের যে কোনো সময়ের চেয়ে এখন সংখ্যায় অধিক। সীমান্তে মানবিক বিপর্যয়, রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকি এবং দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক অস্বস্তিও বিরাজ করছে। বিএসএফ যখন কাঁটাতার ঘেঁষে বা নোম্যান্স ল্যান্ডে লোকজনকে জড়ো করে ঠেলে দেওয়ার আয়োজন করে, তখন বিজিবিকে বাধ্য হয়ে পুশব্যাক বা প্রতিরোধ করতে হয়। সমস্যাটি ভারতের নিজস্ব। পুশিন প্রক্রিয়ার শিকার ব্যক্তিরা তীব্র পরিচয়ের সংকটে আক্রান্ত। তাদের অনেকেরই বৈধ ভারতীয় নাগরিকত্ব বা কাগজপত্র থাকার পরও সন্দেহবশত বিতাড়িত করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ সরকার এবং বিজিবি এ অন্যায় অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়ে বারবার কূটনৈতিক পত্র, ডিপ্লোম্যাটিক নোট পাঠাচ্ছে। ভারত গা মাখাচ্ছে না। রাজনীতি ভারতের, আর ভুগছে বাংলাদেশ। গলদঘর্ম হতে হচ্ছে বিজিবিকে। এমনিতেই দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে দিনরাত হাই ভলিউম কার্যক্রম পরিচালনা করতে হয় বিজিবিকে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধ তাদের নিয়মিত কাজ। সেখানে এখন যোগ হয়েছে বাড়তি কাজ পুশিন রক্ষা। গঠনগতভাবে বিজিবি কেবল সীমান্ত সুরক্ষাই দেয় না, স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ায়। শিক্ষা, চিকিৎসায়ও ভূমিকা রাখে। আবার জাতীয় প্রযোজনের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর কাজেও আসতে হয়। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যে গত কয়েক বছরে বাংলাদেশি শনাক্তকরণ অভিযান জোরদার হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অনেক ক্ষেত্রে ভাষা, ধর্ম বা আর্থসামাজিক অবস্থানই সন্দেহের প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে দরিদ্র বাংলা ভাষাভাষী শ্রমজীবী মানুষদের নাগরিকত্ব প্রমাণে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। বন্যা, নদীভাঙন বা দারিদ্র্যের কারণে বহু পরিবারের পুরনো নথিপত্র হারিয়ে যাওয়ায় নিজেদের নাগরিকত্ব প্রমাণ করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসামের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স, এনআরসি, প্রক্রিয়ার সময়ও নথিপত্রগত অসঙ্গতির কারণে
বহু মানুষের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হয়েছিল। এক দেশের নাগরিক আরেক দেশে অনুপ্রবেশ করলে তাকে দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক আইনকানুন অনুসরণ করে ফেরত পাঠাতে হয়। কিন্তু ভারত যেভাবে কোনো তথ্যপ্রমাণ ছাড়া মানুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে, তা সম্পূর্ণ বয়নি, মানবাধিকার ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। এভাবে পুশিনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। কিন্তু এখনও সীমান্তের বিভিন্ন স্থানে পুশিনের জন্য মানুষ জড়ো করা হচ্ছে। নিকট অতীতে ভারত কর্তৃক এভাবে বড় ধরনের পুশিনের ঘটনা ঘটেনি। তবে এর আগে 2002-03 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় থাকার সময় ভারত থেকে প্রায় পুশিনের ঘটনা ঘটত। অনেক দিন পর সম্প্রতি আবারও সেই ধারাপাত। একে বিচ্ছিন্ন ও অপরিকল্পিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি কেবল সীমান্ত ব্যবস্থাপনা বা অভিবাসন নিয়ন্ত্রণের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে নাগরিক পরিচয়, মানবাধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। বিশেষ করে 2026 সালের 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার গঠনের পর পরিস্থিতি আরও আলোচনায় আসে। অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় যদি ভারতের উদ্দেশ্য হতো, তাহলে নারী শিশুসহ এই মানুষগুলোকে চোখ বেঁধে নির্যাতন করে না খাইয়ে সীমান্তের জন্মানবহীন স্থানে পুশিন করার প্রয়োজন পড়ত না। সীমান্ত ব্যবস্থাপনার জন্য ভারত বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে। এরকম দুটি প্রোটোকল হল জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিজ অব দ্য টু কান্ট্রিজ 1975 ও দ্য ইন্ডিয়া বাংলাদেশ কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান সিবিএমপি 2011। এসব প্রোটোকলের আওতায় আলাপ আলোচনার মাধ্যমে মানব পাচার থেকে শুরু করে সব ধরনের সীমান্ত সমস্যার সমাধান করা সম্ভব। কেউ যদি অবৈধভাবে কোনো দেশে ঢুকে থাকে, স্বভাবতই তাদের যে আইন আছে সে অনুসারে তাদের বিচার হবে, অথবা বিষয়টি তারা সংশ্লিষ্ট দেশের সরকারকে জানাবে। এটা না করে পুশিন করাটা মানবতাবিরোধী অপরাধ। ভারত ওইসব নিয়মের ধারেকাছেও যাচ্ছে না। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুসারেও এভাবে এক দেশ থেকে মানুষকে অন্য দেশে ঠেলে দেওয়া অবৈধ। ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আইসিসিপিআর বা নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির আর্টিকেল 13 অনুসারে কোনো দেশে বৈধভাবে থাকা ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া সেই দেশ থেকে বের করে দেওয়া যায় না। এই আর্টিকেলটি শুধু বৈধ নাগরিকদের জন্য প্রযোজ্য হলেও আর্টিকেল 12(4) অনুসারে কোনো মানুষকেই তার নিজ দেশে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। জাতিসংঘের মানবাধিকার কমিটির মতে এই বিধান বৈধ নাগরিকদের পাশাপাশি যাদের বৈধ নাগরিকত্বের কাগজপত্র নেই কিন্তু দীর্ঘদিন ধরে কোনো দেশে বসবাস করছেন তাদের জন্য প্রযোজ্য। ভারত ও বাংলাদেশ উভয়ই এই আন্তর্জাতিক চুক্তি অনুস্বাক্ষর করেছে। ফলে ভারত তার নিজ দেশে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাংলাভাষী নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিয়ে সরাসরি এই আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে। অন্যদিকে কনভেনশন অন দ্য প্রোটেকশন অব দ্য রাইটস অব অল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মেম্বার্স অব দেয়ার ফ্যামিলি বা অভিবাসী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের অধিকারের সুরক্ষা বিধি সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির 22 ধারা অনুসারে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে কোনো অভিবাসী শ্রমিক ও তার পরিবারের সদস্যদের কোনো দেশ থেকে বহিষ্কার করা যাবে না। পুশিনের ঘটনার আগে বাংলাদেশের সীমান্তের ভেতরে এসে অনেকগুলো জায়গা তাদের বলে দখল করেছিল। বাংলাদেশের জনগণ বিজিবির সঙ্গে মিলে তাদের তাড়িয়ে দিয়েছে। পুশিনের ঘটনাগুলোর সবচেয়ে মানবিক দিকটি হল সীমান্তে আটকে পড়া মানুষের দুর্ভোগ। সাম্প্রতিক সময়ে সীমান্তের জিরো লাইন, অস্থায়ী ক্যাম্প, সরকারি গেস্ট হাউস, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আটক ব্যক্তিদের রাখার খবর পাওয়া গেছে। নারী, শিশু ও বৃদ্ধদের অনেকে দিনের পর দিন অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছে। তারা কোথায় যাবে, কোন দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে কিংবা শেষ পর্যন্ত তাদের ভবিষ্যৎ কী হবে, এসব প্রশ্নের স্পষ্ট জবাব দরকার। বাংলাদেশের যশোর অঞ্চলের বেনাপোল সীমান্তে একদল ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাদের নো ম্যানস ল্যান্ড বা জিরা লাইনের কাছেই জড়ো করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের কাছে বাংলাদেশ সীমান্তে থাকা বিবিসির সংবাদদাতা নাগিব বাহার জানিয়েছেন, জড়ো করা লোকজনকে খালি চোখে দেখা না গেলেও তাদের ব্যবহৃত দ্রব্যাদি মঙ্গলবার বিকেলেও দেখা গেছে। যশোরের রঘুনাথপুরের বিজিবি কমান্ডার লে কর্নেল সাইফুল আলম খান বিবিসি বাংলাকে বলেছেন, তারা অবৈধভাবে কাউকে জিরো লাইন ক্রস করতে দিবেন না। তবে ভারতীয় কর্মকর্তারা কোন ধরনের পুশ ইনের খবর অস্বীকার করেছেন। তারা বলেছেন, শুধু ওই পেট্রাপেল বেনাপেলের দিকে ভারতীয় সীমান্ত অঞ্চলে নয়, অন্য জায়গা দিয়েও কাউকে পাঠানো হয়নি। ওদিকে ঢাকায় মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে কোনো তালিকা পাঠালে আইন অনুযায়ী রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া অনুসরণ করা হবে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো তালিকা সরকার পায়নি। তিনি আরও বলেছেন, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে।
আমরা যে ক্যান ধরনের ইলিগ্যাল পুশ ইন বা পুশ ব্যাক এগুলোর বিপক্ষে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা জেলা সংলগ্ন ভারতের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে দেশটিতে যাওয়া কয়েক কথিত বাংলাদেশি ফেরার জন্য জড়া হয়েছেন বলে জানা গেলেও তাদের রাজ্য পুলিশ সেখান থেকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। কি ঘটেছে, পরিস্থিতি এখন কেমন? বিজিবি সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে বিবিসির সংবাদদাতা জানতে পেরেছেন যে রবিবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় ১৫ জনের একটি দলকে যশোরের বেনাপোলের রঘুনাথপুর ও সাদিপুর এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সতর্ক অবস্থান নেয় এবং এর নিন্দা জানায়। এই প্রেক্ষাপটে সোমবার বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও সেই বৈঠকে বিএসএফ এমন কোনো কিছুর সাথে নিজেদের সংশ্লিষ্টতার খবর প্রত্যাখ্যান করে বলে বিজিবি সূত্র বলছে। ভারতীয় কর্মকর্তারা অবশ্য বলছেন এটি ছিল একটি রুটিন বৈঠক। যদিও সোমবার দুই দেশের শূন্যরেখার কাছেই একদল ব্যক্তিকে অবস্থান করতে দেখা গেছে। বিবিসি সংবাদদাতা নাগিব বাহার বলছেন, মঙ্গলবার কোনো ব্যক্তিকে জিরো লাইনের কাছে সরাসরি দেখা না গেলেও সেখানে ব্যবহৃত নানা দ্রব্যাদি পড়ে থাকতে দেখা যাচ্ছে। সীমানা চৌকির কাছেই গাছপালা আছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য জড়ো করা ব্যক্তিদের সেখানেই রাখা হয়েছে। তবে বাংলাদেশ সীমান্ত থেকে তাদের দেখা যাচ্ছে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে বলছিলেন মি বাহার। তবে বিজিবির দিক থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিএসএফ যাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু আছে। বিজিবি বলছে তাদের কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। রঘুনাথপুর বিজিবি কমান্ডার লে কর্নেল সাইফুল আলম খান বিবিসি বাংলাকে বলছেন, গোয়েন্দা তথ্য ও নজরদারি থেকে তারা জানতে পেরেছিলেন যে বিএসএফ আনুমানিক ১০০ জনকে জড়ো করেছিল। তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়। এর মধ্যে বিজিবি সতর্ক হওয়ায় ওইসব ব্যক্তিরা নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেয়। কাউকে আমরা অবৈধভাবে জিরো লাইন ক্রস করতে দিব না, বিবিসি বাংলাকে বলেছেন মি খান। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল বিএসএফ। এর মধ্যে কিছু পকেট দিয়ে কিছু লোকজন বাংলাদেশে ঢুকে পড়েছে বলেও মনে করা হচ্ছে। যদিও বিজিবি বলছে তারা কাউকে বাংলাদেশে প্রবেশ করার সুযোগ দেয়নি। রঘুনাথপুর এলাকায় বিবিসি বাংলার সাথে কথা হয়েছে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির। তিনি সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন মি ইসলাম। বিবিসি বাংলাকে জানিয়েছেন যে বিএসএফ যাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাদের মধ্যে তার পিতাও আছেন। তার দাবি নো ম্যানস ল্যান্ডে অবস্থান করা তার পিতা তার সাথে ভিডিও কলে কথাও বলেছেন। তিনি ৫ ডিভিশন ৬ বছর আগে চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফিরে আসতে পারেননি বলে জানান মি ইসলাম। তিনি ভারতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। বাংলাদেশে পাঠানোর জন্য তাকেও ধরে আনা হয়েছে, বিবিসি বাংলাকে বলেছেন তিনি। তার পিতার কাছ থেকে পাওয়া তথ্য উদ্ধৃত করে নজরুল ইসলাম জানান যে এই দলটিতে মোট ৬০ জনের মতো ছিল, যাদের অনেকে বিভিন্ন পথে বাংলাদেশে ঢুকে পড়েছে। তবে বিজিবির যশোর দক্ষিণ পশ্চিম জোন কমান্ডার ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান বলছেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য ও মিডিয়া রিপোর্ট হওয়ার পর তারা সীমান্ত নজরদারি বাড়িয়েছে। রঘুনাথপুর কমান্ডার লে কর্নেল সাইফুর আলম খান বলছেন, গোয়েন্দা তথ্য ও নজরদারি থেকে তারা জানতে পারেন যে আনুমানিক ১০০ জনকে সীমান্তের ওপারে জড়ো করা হয়েছিল। তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়। এর মধ্যে তারা সতর্ক হওয়ায় ওইসব ব্যক্তিরা নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেয়, বলছিলেন তিনি। ওদিকে বেনাপোল এলাকার সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা বিস্মিত করছে ওই এলাকার মানুষকে। সীমান্ত সংলগ্ন সাদিপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বিবিসি বাংলাকে বলছেন, বেনাপোল এলাকার সীমান্তে এ ধরনের ঘটনা বিরল। এই অঞ্চলে আগে বর্ডার দিয়ে গোপনে যাওয়া আসা হতো, কিন্তু বেনাপোল বন্দর থাকার কারণে এই অঞ্চলে উভয় দিকের কড়া নজরদারি থাকে। সাধারণত এই এলাকার সীমান্ত দিয়ে পুশ ইনের এমন চেষ্টা খুব একটা দেখা যায় না, বিবিসি বাংলাকে বলেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে সাতক্ষীরা সীমান্তেও বিএসএফ এর পুশব্যাক চেষ্টা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল কয়েকদিন আগেই। ফলে ওই সীমান্তেও নজরদারি জোরদারের কথা জানিয়েছে বিজিবি। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ভারতের দিক থেকে যেটা পুশব্যাক, বাংলাদেশের চ্যাখে সেটাই পুশিং। সাম্প্রতিককালে গত ১ বছর ধরে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশের লোকজনকে ঠেলে দেওয়ার খবর এসেছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক অবৈধভাবে পুশিনের ১০টি পৃথক অপচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে বিজিবি। একই সঙ্গে সম্ভাব্য পুশিন প্রতিরোধে
সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে বলা হয়, ঝিনাইদহে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন 58 বিজিবি এর দায়িত্বপূর্ণ যাদবপুর সীমান্ত এলাকায় 4-5 জন ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে বাধা প্রদান করে। বিজিবির অবস্থানের মুখে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এদিকে মহেশপুরের সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফের একটি প্রিজন ভ্যানে করে প্রায় 30-35 জন ব্যক্তিকে সীমান্ত গেট খুলে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি টহল দল ও স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ উক্ত ব্যক্তিদের পুনরায় ভ্যানে তুলে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়। বিজিবির খুলনা ব্যাটালিয়ন 21 বিজিবি এর দায়িত্বপূর্ণ যশোরের গোগা ও রুদ্রপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী পুরুষকে পুশিনের উদ্দেশ্যে সীমান্তের নিকট অবস্থান করতে দেখা যায়। বিজিবির প্রতিরোধমূলক তৎপরতার ফলে বিএসএফ তাদেরকে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজিবি এর দায়িত্বপূর্ণ কয়া ও বাসুদেবপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে প্রায় 10 জন ব্যক্তিকে একত্রিত করে পুশিনের প্রস্তুতির তথ্য পাওয়া যায়। পুশিন প্রতিরোধে বিজিবির তাৎক্ষণিক সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার ফলে বিএসএফের পুশিন অপচেষ্টা ব্যর্থ হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে 149 ও 71 ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের নিকটবর্তী 3টি হোল্ডিং সেন্টারে সায়ের তালিকা থেকে বাদ পড়া 4 জন মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশিনের উদ্দেশ্যে রাখা হয়েছে বলে গোয়েন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়। বিজিবি সেখানে কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি এর দায়িত্বপূর্ণ হরিপুর সীমান্তের বিপরীতে 87 ব্যাটালিয়ন বিএসএফের কাকরমনি ক্যাম্পের টহল দল 2 জন বাংলাদেশি নাগরিককে আটক করে নিজেদের হেফাজতে রেখেছে বলে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত বিজিবির সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। পঞ্চগড়ের ব্যাটালিয়ন 18 বিজিবি এর দায়িত্বপূর্ণ রোশনপুর সীমান্তে বিএসএফ কর্তৃক একজন ব্যক্তিকে পুশিন করা হলে স্থানীয় জনগণ তাকে আটক করে বিজিবিকে অবহিত করে। পরবর্তীতে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি এর দায়িত্বপূর্ণ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের বিপরীতে ভারতের মালদা জেলার ইংলিশ বাজার থানাধীন চন্দন পার্ক নামক স্থানে ভারতীয় পুলিশ কর্তৃক স্থাপিত একটি হোল্ডিং সেন্টারে আটক 22 জনকে পুশিনের লক্ষ্যে বিএসএফের কাছে হস্তান্তরের তথ্য পাওয়া যায়। বিজিবি সেখানে কড়া নজরদারি অব্যাহত রেখেছে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি এর দায়িত্বপূর্ণ উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন 2 ব্যক্তিকে স্থানীয় জনগণ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে যাচাই-বাছাই শেষে তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করার পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ভারতে পুশব্যাক করা হয়। এছাড়া নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি এর দায়িত্বপূর্ণ কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের মহাদেব থানাধীন বলিশি গীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 15-20 জন ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের উদ্দেশ্যে একত্রিত করে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সীমান্তের একটি অংশে প্রাকৃতিক কারণে কাঁটাতারের বেড়া না থাকায় ওই এলাকা দিয়ে পুশিনের সম্ভাবনা বিবেচনায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছে যে সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী যে কোনো পুশিন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রতিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।